ফাইজলামি করেন আপনি আমার সাথে? না আপনার সাহস কি করে হয় আপনার মতো একটা ডিশ ব্যবসায়ী আমাকে পছন্দ করে? হ্যাঁ, কি আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনি জানেন? আমার দিকে তাকান, জানেন না আপনি? আমার তো লজ্জা লাগতেছে যে আপনার মতো একটা ডিশ ব্যবসায়ী আমাকে পছন্দ করে। দেখেন আমি আপনাকে লাস্ট পাবেন মতো আপনি বা আপনার এই চারপাশে কেউ যদি আর কখন আমার চারপাশে ঘুরছে তাহলে কিন্তু আমার লেভেলটাকে আমি বুঝা দেবো, ঠিক আছে? আর আপনি এরপর থেকে নিজের লেভেল অনুযায়ী কাউকে পছন্দ করবেন, এর উপরে না। উস্তাদ, এটা কি হলো উস্তাদ? বেরোবো যেটাও সেটাই হয়েছে। বিষ ব্যবসারে দুনিয়ার কোন মেয়ে পছন্দ করবে? একটা সমস্যা হয়ে গেছে মা। কি সমস্যা? আর ওই যে ডিশের ছেলেটা আছে না, ও এতদিন আমার পিছনে ঘুরঘুর করছে, আমি কিচ্ছু বলি নাই। তারপরেও কি করছে, এলাকার সবাইকে বলে দিয়েছে আমাকে ভাবি ভাবি ডাকতে, আমি তারপরে কিছু বলি নাই। আর আজকে কি করছে জানো, ওর মা আমাকে মার্কেটে পাইছে, পেজে দেখো আমাকে আংটি পরে চলে গেছে, আমি কিছু বলতেও পারি না। এত বড় সাহস কিসের বাচ্চা? আমি এক্ষুনি থানায় ফোন করবো। পুলিশ এসে ধরিয়ে এখানে পেদানি দিবে না, হাঁটি গুটি ভাঙবে, তখন সব ঠিক হয়ে যাবে। রাজু, তো বাবা কি বলছে? আমি যা বলছি সমস্ত সঠিক কথা বলছি। আমার এতদিনের তিলে তিলে অর্জন করার মান সম্মান দুই টাক করে দিয়েছে তোমার এই ছেলে। আপনি কিসের মান সম্মানের কথা বলেন আমার একটু বলেন তো। আপনি জানেন এলাকার মানুষজন আপনার কি নামে ডাকে? জানেন কি নামে? ডিশ হাজার। আর আমার এটাকে ডিশ ব্যবসা, এটা কোনো নাম? এটা প্রফেশনের জন্য করছে। আপনারা তো অনেক ভালো লাগতে পারে, আপনার অনেক বছর ব্যবসা। আমার তো না, আমি তো এটা করতে চাই না, আমার তো জোর করে দাঁড়াইতেছে। আমার যেটা ভালো লাগে না আব্বা আর আম্মা। হ্যাঁ, আমি ওই মেয়েটারে অনেক পছন্দ করি, বুঝছেন আম্মা? আমি ওই মেয়েটারে ভালোবাসি, আমি মেয়েটার কাছে গেছিলামও, কিন্তু মেয়ে আমার মানে নেই। মেয়ে আমার কেন মানে নেই এটা জানেন? আমার প্রফেশনের জন্য। আমি যদি একটা চাকরি করতাম বা অন্য কিছু করতাম এটা আমার মেনে নিত, কিন্তু আমার তো প্রফেশনের সমস্যা। আমরা তো ডিশ ব্যবসায়ী, এর জন্য মেয়েটা আমার মানে নেই। মাঝে মধ্যে মনে হয় এর থেকে না জানলো না ভালো ছিল আব্বা। আপনি কম বলছেন না, সমান 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 সম্মান সমান কিসের সম্মান? সমাজে না আব্বা স্ট্যাটাস। ও Very good. Travis Implementation. আমি ডিশ আজম। ওকে, নো প্রবলেম। আমি ভিখারি হিসেবে থাকতে চাই। তুমি আমার সন্তান যেহেতু, সেজন্য আমি তোমার প্রাপ্য পাই টু পাই দিয়ে দেবো। বাট ফ্রম টুমরো তুমি যাবে না ওই ডিশ ব্যবসা। ওকে, মনে রেখো কথাটা। যাও, তুমি তোমার স্ট্যাটাস নিয়ে থাকো। খবরদার তুই আমাকে স্পর্শ করবি না। আমি কোনো খুনি ছেলের মা না, আমার কোনো ছেলে নেই, ছিল না। আমি স্ত্রী, এটাই আমার একমাত্র পরিচয়। আমি বলার আগ পর্যন্ত এই পরিচয় নিয়ে মরতে চাই। এই খবরদার, খবরদার মা বলে ডাকবি না আমাকে। এই যে বাড়িটা দেখছিস, একটা দেশ ব্যবসায়ীর রক্ত পানি করা তবে কোনো বাড়ি। আমি চাই না এই বাড়িতে কোনো কনি দাগো, তাহলে আমি থাকবো না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। আই খোদা, ও কিছু বুঝতে পারে না তো? বোঝার উপায় আছে? আমি তো হোটেলের খাবার করে চালাই দিই। আপনার হাতের খাবার হোটেলের খাবার তো সেম টু সেম। আমার খাবার হোটেলের খাবারের মতো? 5 স্টার। আমি জানি না আপনি এরকম কেন করতেছেন, কিন্তু আপনি যা করতেছেন একদম ঠিক করতেছেন। আমার জীবনে যা কিছু হয়েছে এগুলো সব আমি নিজের ভাগ্য হিসেবে মাইনে নিছি। আপনার প্রতি আমার কোনো রাগ নাই, কোনো অভিযোগ নেই। আপনি একটু নিজের মতো থাকেন, আমার একটু আমার মতো থাকতে দেন। কিন্তু আপনার জীবনটা তো এলোমেলো হচ্ছে আমার কারণে। আপনার বাবা মারা গেছে আমার কারণে, আপনার মার সাথে সম্পর্কটা নষ্ট হয়েছে তো আমার কারণে। আপনার ওই ক্ষমতাই নেই, আল্লাহ আপনার ওই ক্ষমতাই দেন।
আমার সাথে যা কিছু হয়েছে সব কিছু আমার ভাগ্য। আল্লাহ আমার কাছ থেকে আমার আব্বারে নিয়ে গেছে, আমার কোনো দোষ নেই। আমার দোষ আপনার ডিশ ব্যবসা নিয়ে আমার কখনো কোনো সমস্যা ছিল না, বিশ্বাস করেন। আমার সমস্যা ছিল আপনার শিক্ষায়। আমি সবসময় চাইছি আমার লাইফ পার্টনার আমার থেকে উচ্চ শিক্ষিত হবে, আর অ্যাটলিস্ট আমার মতো শিক্ষিত হবে। আমার বাবাও শিক্ষিত ছিল, ব্যবসায়ী, টাকা পয়সা আছে, তাই নানা বিয়ে দিয়ে দিচ্ছে। কিন্তু আমার মা তো আবার উচ্চশিক্ষিত, এই কারণে আমার বাবা কখনো আমার মাকে নিয়ে কোথাও যায় না, তার সাথে ভালো বিহেভ করে না, সবসময় একটা সন্দেহের মধ্যে ছিল। আমি না আমার লাইফে এরকম কিছু চাই না, আমি এই কারণে আপনাকে অ্যাভয়েড করছি, এছাড়া কোনো কারণ নাই। আমি বুঝতে পারছি আপনার জায়গায় আমি হলেও মনে হয় এটাই করতাম, আরও বেশি করতাম। আপনার কোনো দোষ নেই, আপনি যান। আমার আমার আপনার উপরে কোনো রাগ নেই। কিন্তু আমার আছে। আপনি যখন আমাকে বিরক্ত করতেন তখন আমার খুব রাগ হতো, আমি আসলে অনেক বিরক্ত হতাম। কিন্তু এখন যখন আপনি আমাকে বিরক্ত করেন না, তখন আমি আরও বেশি বিরক্ত হচ্ছি। আমি তখন বুঝি নাই আমার রাগ হয়েছে, আমার অভিমান হয়েছে আপনার। এখন যখন আমি আপনাকে পাচ্ছি না চারপাশে, তখন আমি বুঝতেছি যে আমি আসলে ভালোবাসি আপনাকে। I love you. এটা এখন বলা তো আসলে সম্ভব না, বুঝছেন। আমি না আমার জীবন থেকে একটা শিক্ষা পাইছি। জীবন যখন আপনারা কিছু দিবে না, তখন আমি যখন কিছু হারাই ফেলবে। আমি দেখলাম আমার আব্বাটা হয়েছে, আপনি মনে করেন কিছু হারাই ফেলছে। আমি তো চাই না, আমি বেটা থাকতে পারবো না, আমি ভালোবাসি প্লিজ। আমি আপনাকে কেন নিয়ে যাবো? ধরেন ধরেন আমি আপনাকে নিলাম, হ্যাঁ, নিয়ে আমার বাসায় নিয়ে গেলাম। আমার মা কি মানবে? আমার মা বুঝতেছে যে আপনার কোনো দোষ নেই, আমিও বুঝছি, সবাই বুঝছে আপনার কোনো দোষ নেই, কিন্তু আমার মা তো মানবে না। আপনি মানাতে পারবেন, আপনি তো মানাতে পারবেন না। মনে করেন আপনার আমার ভালোবাসাটা একটু অন্যরকমের। মানুষ আছে না, চাঁদ থেকে চাঁদের দিকে তাকায় থাকে, চাঁদ দেখতে ভালোবাসে। ওই ভালোবাসে কোনো মিল আছে? কোনো মিল তো নাই। মনে করবেন যে আমাদের ভালোবাসাটা ওইরকম, আমাদের কোনো মিল নেই। আপনি আপনি আমার ভালোবাসা দূর থেকে আমার মনে করেন। আপনি যখন রাস্তা দিয়ে যাবেন, আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি কোনো দেখেন যে আপনার হঠাৎ করে একটু মুচকি হাসি আসছে, আপনি ভাইবেন না আমি আপনার ভালো কিছু ভাবতেছি, আমি আপনার মনে করতেছি। আর তখন যদি ইচ্ছা হয় আপনি আমার মনে করেন।